পুলিশের সাথে চা নাস্তা খায়, পুলিশ তাদের খুঁজে পায় না। পুলিশের লজ্জা লাগে না? প্রশাসনের লজ্জা লাগে না? একজন পুলিশ কর্মকর্তার ছেলে সাংবাদিক, সে মার খায়, তার হাত পা ভেঙে দেওয়া হয়, এই দেশে তার বিচার নাই। আপনাদের সামনে দেখাবো। আজকে প্রেস ক্লাবে এসেছি, আমরা গণমাধ্যম সপ্তাহ পালন করছি, কিন্তু বাংলাদেশের সাংবাদিকদের আসলে কি অবস্থা এটা কেউ বুঝতে চায় না। তাই আপনাদেরকে আজকে হাতে কলমে সরাসরি সাংবাদিককে দেখাতে নিয়ে এসেছি। দেখেন, আমার সামনে একজন সাংবাদিক আছে, যিনি ফরিদপুর জেলায় নদী ভাঙ্গন নিয়ে কাজ করে, যিনি ফরিদপুর জেলায় বিভিন্ন দুর্নীতি নিয়ে কাজ করে। ফরিদপুর জেলায় যে গ্যাসের দুর্নীতি হয়, কারেন্ট জাল নিয়ে দুর্নীতি হয়, সেটা নিয়ে কাজ করে। আপনারা জানেন যে শত শত হেক্টর ধানি জমি, চাষের জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কেউ কথা বলে না। প্রশাসন বিভিন্ন কারণে নিশ্চুপ থাকে। সেই প্রশাসনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলে এই বাংলাদেশে কি হয় আপনারা দেখেন। আমার সামনে সাজ্জাদ আছে। এই সাজ্জাদ একজন স্থানীয় সাংবাদিক, তিনি নদী ভাঙন নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন। তারপর এই সাংবাদিককে হাত পা দেখেন, মানুষ কোনো কিছু সংবাদ প্রকাশ করতে হলে, লিখতে হলে, তার সবচেয়ে জরুরি হচ্ছে ডান হাতের এই আঙ্গুলটি। আমাদের এই সাংবাদিকের ডান হাতের এই আঙ্গুলটি ভেঙে দিয়েছে, যাতে সে কোনোদিন কলম ধরতে না পারে। এর নাম কি স্বাধীন দেশ? এর নাম কি সাংবাদিকতা? সারা বাংলাদেশে এভাবে সাংবাদিক নির্যাতন হচ্ছে। সাজ্জাদ একটি উদাহরণ মাত্র। সাজ্জাদ যদি বিচার না পায়, এই বাংলাদেশের কোনো সাংবাদিক বিচার পাবে না। বাংলাদেশের আনাচে কানাচে এভাবে যখনই কোনো সাংবাদিক জ্বলে ওঠে, যখন কোনো সাংবাদিক কথা বলে, প্রতিবাদ করে, তখন তাকে এভাবে নির্যাতন করে হাত পা ভেঙে দেওয়া হয়। সাংবাদিক সঠিক সংবাদ প্রচার করলেই তার পরিণতি বাংলাদেশে এরকম দেখতে হয়। প্রশ্ন হচ্ছে, এরকম আর কতদিন দেখতে হবে? আমি যদি সাজ্জাদের একটু পরিচয় দেই। সাজ্জাদ বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তার ছেলে। আপনারা চিন্তা করেন, প্রশাসনের একজন কর্মকর্তার ছেলে, পুলিশের ছেলে আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, সে বিচার পাচ্ছে না। একজন পুলিশের ছেলে, তিনি মামলা করেছেন, আসামিরা প্রকাশ্যে পুলিশের সাথে চা নাস্তা খায়, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। এ হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের অবস্থা। আপনারা স্বাধীন গণমাধ্যম বলছেন, আপনারা সংবাদপত্রকে সমাজের চতুর্থ স্তম্ভ বলছেন, অথচ চতুর্থ স্তম্ভ মানে কি দেখেন, বর্তমানে দাঁড়িয়েছে যে 4 হাত পা ভেঙে দিলে তাকে সংবাদপত্রের চতুর্থ স্তম্ভ বলে। এ হচ্ছে আমাদের করুণ পরিণতি, সাংবাদিকদের করুণ পরিণতি। আমরা সাজ্জাদের পাশে আছি। সরকারকে দ্রুত অনুরোধ জানাবো, সাজ্জাদের এই ঘটনার বিচার করতে হবে। সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সন্ত্রাসীরা এখনো